আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এটা হচ্ছে আমাদের রাজাবাড়ি মিটালুর মধ্যে না বিরাইমেটি পড়ছে ভাইরাল সেই জায়গা। ওই যে ওই পাশে হচ্ছে সবাই সাঁতার কাটতে আসে। তো দুপুরবেলা আসলে মিনিমাম 50 থেকে 60টা হুন্ডার থেকে প্রায় 200 মানুষের উপর থাকে সাঁতার কাটে। খুবই সুন্দর ভিউ, কারণ ওইদিকে ওই পাশের রাস্তাটা কিছুদিন আগে খুব নতুন হওয়ার পরে এখন এই জায়গাটা পানি আসার পরে সবাই কিন্তু এই জায়গায় আসে ভিডিও করার জন্য, সাঁতার কাটার জন্য। ওই দেখেন ওই পাশে ঘাট আছে, মানে পাথর দিয়ে সুন্দর করে ঘাট বানানো হয়েছে রাস্তার পাশে। তো খুবই সুন্দর ভিউ। এখন কিন্তু আমাদের ওই নতুন রাস্তা থেকে কিন্তু ওই পাশের রাস্তাটা খুবই নতুন হয়ে গেছে, কারণ ওই রাস্তাটা এখন একদম রাস্তাটা মোটা হয়েছে, কারণ ওই দিক দিয়ে হচ্ছে মাওনা বাগের বাজার যায়। খুবই ভালো রাস্তা। ওই দেখেন ওই দিক দিয়ে প্রায় মিনিমাম মনে হয় লেডিয়াপুরে আসতেছে 30 জন সবাই এই জায়গায় ভিডিও করার জন্য। তো আমি ওই জায়গায় যাই ভিডিওটা দেখাইতে পারতেছি না যে এই জায়গায় সবাই সাঁতার কাটে, কারণ এই জায়গায় একটা ছোট্ট একটা খাল আছে। তো খালের যে এই যে পানি নামতো সেই জায়গা দিয়ে পানি দিয়ে যাইতে পারবো না, কারণ সাঁতার পারি না। আর চাচ্ছি না এখন পায়ে কাদা নিতে, না হলে ওই পাশে যে সুন্দর ভিউ দেখাইতাম। তারপরও একটা ভিডিও বানালে যাইয়া মানে কাদা দিয়ে হাইটে গেলে ভালো হইতো। ওই পাশে মাছ মারতেছে। তো নেক্সট ভিডিও হবে কিন্তু আমাদের ওই পাশে সাঁতার কাটার, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এখন দেখেন এই জায়গায় যে পানি নামতেছে, মানে জোয়ার ভাটা আসছিল, তো সেগুলো চলে যাচ্ছে পানি। তো এখন দেখেন ছোট্ট একটা ধর্মজাল দিয়ে মাছ মারতেছে, জানি না কিরকম মাছ পাওয়া যায়, অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো জানি না বকা টকা দেয় কিনা, দেখা যাক কিরকম মাছ আসে। আশা করি সকলের কাছে ভালো লাগবে, এবং গ্রাম্য পরিবেশ কাদের আছে অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে দেখাই যে এই জায়গায় মাছ মারতেছে, এখন পানি তো চলে যেতেছে, তো জানি না কিরকম মাছ হয়। তো আমি আসছিলাম ওই পাশে ঘাটে যাওয়ার জন্য, কিন্তু এই খালে মানে ছোট্ট খালটার জন্য যাওয়া যাইতেছে না। আশা করি সকলের ভালো লাগবে। তো কে কোন জায়গা থেকে ভিডিওটা অবশ্যই দেখতেছেন অবশ্যই বলবেন। আর কাদের গ্রামে এত সুন্দর ভিউ আছে দেখেন, অনেক সুন্দর ভিউ। চাইর ওপাশে ক্ষেতের মধ্যে এখন পানি আছে হালকা, আর কত সুন্দর ভিউ আসতেছে দেখেন। পাখির কিচিরমিচির শোনা যাইতেছে, অনেক সুন্দর ভিউ। তো আমি ঢাকায় থাকলে কিন্তু এত সুন্দর ভিউ পাই না, তো ঢাকায় আসছি। তো ঢাকায় আসলে কিন্তু আমি প্রায় সময় নদীর পাড়ে আসি, এসে কিন্তু আপনাদেরকে সুন্দর ভিডিও দেখাই এবং উপভোগ করার জন্য। তো এখন এ মাছ টান দিলে দেখাবো মাছ কতটুকু করে। তো এখন হয়তো মাছ একেবারেই কম, কারণ পানি নেমে গেছে। তো ওই দিকে যাইতাম, খুবই দেখেন অনেক সুন্দর ভিউ। মানে ওই পাশে হচ্ছে বাইরের জায়গা, প্রতিদিন দুপুরে প্রায় মিনিমাম 20-25টা বা 50টা বাইক আসে সাঁতার কাটার জন্য। তো কিছুদিন আগে অনেক পানি ছিল তখন আসতো। ওই যে ওই জায়গাটা হচ্ছে ওই যে ওই পাশে দেখেন, ওই যে পিছনে পাথর দিয়ে একদম সাজানো আছে, ওই জায়গায় সবাই আসে সাঁতার কাটার জন্য। তো আমি আসতে পারি নাই, কারণ ঢাকা থেকে আসছে কিছুদিন আগে। তো এর মধ্যে আসা হয় নাই, বিজি ছিলাম। তো আজকে আসলাম বিকেলবেলা, হঠাৎ বলতেছে দোকান পার আসার পরে। তো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন, আশা করি সকলের কাছে ভালো লাগবে। দেখেন কত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ কোথাও হয় না। শুধু গ্রাম যে জায়গায় আছে গ্রামের মধ্যে এত সুন্দর সুন্দর ভিউ হয়। দেখেন চার পাশটা অনেক সুন্দর। আর এরকম কাদের বাসার পাশে ছোট্ট নদী আছে, এবং অবশ্যই জানাবেন এবং বলবেন। আর কাদের ভালো লাগে এরকম গ্রাম্য পরিবেশ, আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু ঢাকায় থাকলে কিন্তু ঢাকার কোলাহল কিন্তু এত একটা ভালো লাগে না, অনেক সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগতেছে। আর আজকের ভিডিওটা এতটুকুই, এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই, দেশকে রক্ষা করবেন, কারণ এখন দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এবং সবাই চাবেন যে কোনো দেশের ক্ষতি না হয়, এবং সবাই আবার সুন্দর করে দেশটাকে সাজানো গোছানোভাবে দেশটাকে সুন্দর করে আমাদেরকে গোছাতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।